হ্যালো বন্ধুরা, আজ আমি বাসন্তী পোলাও রান্না করতে যাচ্ছি। ঠিক আছে, তোমরা সবাই দেখে নাও বাসন্তী পোলাও রান্নার জন্য আমি কি নিয়েছি। একটু গোবিন্দভোগ চাল নিয়েছি, যা জল দিয়ে ধুয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এবার জলটা ঝেড়ে এই যে চালগুলো প্রায় এইভাবে রেডি হয়ে আছে। আর এছাড়া যা যা জিনিসপত্র লাগবে সব গুছিয়ে নিলাম। একটু ঘি নিয়েছি, তেজপাতা নিয়েছি, তেজপাতার সাথে একটু এলাচ দারচিনি নিয়েছি। ঠিক আছে, দেখে নাও সবাই। তারপর কিশমিশ কাজু নিয়েছি, তারপর একটু চিনি নিয়েছি, তারপর যতটা লাগবে সে স্বাদ মতো পরিমাণ মতো আমরা দেব। তারপর নুন নিয়েছি, তারপর হলুদ গুঁড়ো নিয়েছি, আর একটু সাদা তেল। ঠিক আছে, এগুলো সব আমরা আগেই গুছিয়ে নিলাম। এবার আমরা রান্না করতে যাচ্ছি। প্রথম কড়াটা বসিয়ে কড়াটাকে একটু গরম করে নিলাম। ঠিক আছে, এবার আমরা কড়াটা আমাদের প্রায় গরম হয়ে গেছে। এবার আমরা এতে সাদা তেল দিয়ে দিচ্ছি। দেখো কতটা পরিমাণ দিলাম। এবার কড়াটা একটু নাড়িয়ে নিলাম যাতে করে তেলটা পুরো কড়াতে ভালো করে মিশে যায়। এবার এলাচ দারচিনি দিচ্ছি, এবার সঙ্গে তেজপাতা দুটো দিয়ে দিলাম। এবার একটু খুন্তি দিয়ে নেড়ে নিয়েছি। এবার গ্যাসের আঁচটাকে একটু হালকা করে কমিয়ে নিয়েছি। এবার যে চালটা আমরা ভিজিয়ে রেখেছিলাম ওই চালটা এবার কড়াতে দিয়ে দিলাম। ভালো করে চালটা নেড়ে নিচ্ছি। গ্যাসটাকে হালকা একটু বাড়িয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে নেব। চালটাকে যেন ভালো করে তেলটা মিশে। এবার অল্প একটু ঘি নিয়ে নিচ্ছি। এবার ঘিটা দিয়ে যতটা পরিমাণ কিশমিশ আর কাজু নিয়েছিলাম কিশমিশ আর কাজু এর ভিতরে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে ঘাটিয়ে নিলাম যাতে ঘিটা ভালো করে মিশে যায় চালের সাথে, তার সাথে কিশমিশ কাজুটাও যেন মিশে যায়। আর একটু ভালোভাবে নাড়াচাড়া করতে লাগবে, কারণ নয়তো চালটা কড়াতে লেগে যাবে নিচে। গ্যাসের আঁচটা কিন্তু সেই কমানোই আছে। এভাবে নাড়তে থাকবো বেশ কিছুক্ষণ, নাড়তে নাড়তে ভালো করে মিক্স হয়ে যাবে। এবার হালকা একটু হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম। এটাকে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। দেখো সবাই, এবার নাড়াচাড়া করতে করতে কীরকম কি সুন্দর একটা কালার এসছে। এবার একটু নুন ছড়িয়ে দিলাম, যতটা স্বাদ অনুযায়ী তোমরা সবাই দেবে। এবার চিনি দিয়ে দিচ্ছি, একটু মিষ্টি চাইলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবে। আমি অতটাই চিনি দিলাম।
ওটাকে ভালো করে নাড়াচাড়া করব, যাতে চিনি আর নুন আর চিনিটা যেন খুব ভালো করে মিক্স হয়। এবার জল দিয়ে দেবো, চালটা ভালো করে ফুটবে। দেখো সবাই, পরিমাণ মতো আমরা জল দেব, যতটা দরকার, যাতে চালটা ভালো করে ফুটে ওঠে। এবার জালটা বাড়িয়ে দেব, বাড়িয়ে এবার ঢাকা দিয়ে দেব। এবার দেখো ধীরে ধীরে করে ওরা চালটা ফুটে উঠছে। এবার ঢাকা দিয়ে দিলাম। এবার বেশ কিছুক্ষণ এইভাবে রাখতে লাগবে, জালটা একটু হালকা কমিয়ে দিলাম। দেখো প্রায় 15 মিনিট হয়ে গেছে। এখন আমরা ঢাকাটা তুলে নিচ্ছি, পুরোটা নেড়ে চেড়ে দেখে নিচ্ছি। দেখো কি সুন্দর একটা কালার এসছে। আমাদের বাসন্তী পোলাও একেবারে রেডি, একদম ঝরঝরে হয়েছে।